মমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মা ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই আপনাদেরকে দেখাবে রান্না করে। আপনারা দেখবেন এবং লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো ব্লগটি আজকে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি সকালে ব্রেকফাস্টে রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা বানাবো। কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। পাস্তাটা বানানোর জন্য এখানে আমি ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর কর্ন নিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু বাটার দিয়ে দেবো। সামান্য একটু ময়দা দিয়ে দেবো। দুধ দিয়ে দেবো, আধ বাটি মতো দুধ আমি দিয়ে দেবো। এর মধ্যে আরেকটু দুধ দিয়ে দেবো। পাস্তার গ্রেভিটা হয়ে গেছে, আমি এবার এগুলো ভাজা এগুলো দিয়ে দেবো, মিশিয়ে দেবো। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে দেবো। এক চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। দেখো, সবশেষে আমি একটু চিনি নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এক চামচ মতো দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। পাস্তাটা রেডি হয়ে গেছে, এবার তুলে নেবো পাস্তাটা। আজকে আমি বানাবো পোনা মাছের কালিয়া আর আলু দিয়ে চিকেনের ঝোল। আর ভাতটা বসিয়ে দিয়েছি, দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি আর চিকেনের আলুটাও ভেজে নিয়েছি। চিকেনের আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিকেনটা একটু ভেজে নেব।
চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর এবার কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কটা তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভেজে নেবো। আদা রসুনের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। 4 চামচ হলুদ দেবো, 4 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে জল দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, ভাজা চিকেনগুলো। ভালো করে মিশিয়ে দেবো। এখন একটু ঢেকে দেবো, চাপা দিয়ে দিয়ে করবো। একটু ঢাকাটা খুলে দেখে নেব। আবার একবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে কষিয়ে রান্না করে নেবো। এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যান গেলে নেবো। এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যানটা গেলে নেবো। মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, দিয়ে গরম জল করে রেখেছি ঢেলে দেবো। গরম জলটা দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দেবো। চিকেন আলুর ঝোলটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। চিকেনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে দেখুন মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো তেলের মধ্যে। এখানে আমি আগে বলে নিলাটা কাট করতে। এখানে আমি পোনা মাছের কালিয়া বানানোর জন্য এই যে পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন, একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এটা 4 মগজ বাটা। পেঁয়াজটা দিয়ে দেবো তেলে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা রসুন বাটা আর একটা কাঁচা লঙ্কা সাথে বাটা দিয়ে দেবো। এটাও একটু ভেজে নেবো হালকা করে। টমেটো বাটাটাও দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো, চিনি। মিশিয়ে নেবো। এবার 4 মগজ বাটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখুন গাইস, কতদিন বাদে রোদ উঠেছে, কত ফ্রেশ লাগছে তাই না? যেমন মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছি সাইড দিয়ে। এবার আমি 1 বাটি জল দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি 2 মিনিট মতো ফুটতে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এটা ফুটে গেছে, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। পোনা মাছের কালিয়াটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আমাদের আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে শেয়ার করবেন যতটা সম্ভব হয়, আর লিখে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগলো। আর যারা যারা আমাদের ব্লগ দেখছেন তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমরা তাহলে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ পাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।